সকাল সকাল একটা নিউজ রাত্রিবেলায় শেষ রাত্রিবেলা একটু দেখে যখন ইউটিউব দেখে ঘুমাচ্ছিলাম তখন একটা খবর মোটামুটি পাচ্ছিলাম, কিন্তু এখন ব্যাপারটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি এবং পড়লাম যে খবরটা শুনে খুবই খারাপ লাগছে। এরকম হলো খবরটা যে নয়াদিল্লি স্টেশনে মহাকুম্ভের পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত 18 জনের। তাদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু। মানে পুলিশ কি বলেছে যে পুলিশ সূত্রে এরকম বলা হয়েছে যে প্রয়াগরাজে যাবেন বলে শনিবার রাতে প্রচুর মানুষ নয়াদিল্লি স্টেশনে জড়ো হয়েছিলেন। সেখান থেকে একাধিক ট্রেন হয় প্রয়াগরাজ পর্যন্ত যায় অথবা প্রয়াগরাজের উপর দিয়ে অন্য গন্তব্যে যায়। সেই ট্রেনগুলির আশায় দাঁড়িয়েছিলেন কয়েকশো মানুষ। অভিযোগ, পরপর দুটি ট্রেন সঠিক সময়ে স্টেশনে পৌঁছয়নি। ট্রেনগুলির সময় পিছিয়ে গিয়েছিল বেশ খানিকটা। এই দুটি ট্রেনে যে যাত্রীদের ওঠার কথা ছিল স্টেশনের 12, 13 এবং 14 নম্বর প্ল্যাটফর্মে তারা জড়ো হয়েছিলেন। সময়ে ট্রেন না আসায় ভিড় বাড়তে থাকে। স্বতন্ত্র সেনানী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস এই দুটি ট্রেনই নয়াদিল্লি স্টেশন থেকে প্রয়াগরাজের উপর দিয়ে অন্য গন্তব্যে যায়। এছাড়া কুম্ভ মেলায় যাওয়ার জন্য ওই স্টেশন থেকে তৃতীয় ট্রেন প্রয়াগরাজ এক্সপ্রেস। অভিযোগ, শনিবার রাতে প্রথম দুটি ট্রেন সময় আসেনি। রাত 8টার পর থেকে স্টেশনে টিকটিকে ভিড় হয়েছিল। বহু মানুষ অপেক্ষা করছিলেন কুম্ভ মেলার ট্রেনের জন্য। প্রায় 2 ঘন্টার পর রাত 10টা নাগাদ স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে প্রয়াগরাজ এক্সপ্রেস। তারপরে স্টেশনে ট্রেনের প্ল্যাটফর্ম বদলের বিষয়ে একটি ঘোষণা করা হয়েছিল। 12 নম্বর প্ল্যাটফর্মে যে ট্রেনের আসার কথা ছিল সেটি 16তে আসবে বলে ঘোষণা হয়। দুদিক থেকে বি প্ল্যাটফর্ম বদলের চেষ্টা করে, মানে এদিকে দিয়ে যাচ্ছিল ওরা, তাতে এই ঘটনা ঘটে। এছাড়া শনিবার রাতে প্রায় 1500টি জেনারেল টিকিট বিক্রি হয়েছিল নয়াদিল্লি স্টেশনে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্টেশন থেকেই কয়েকজনের দেহ উদ্ধার করা হয়েছিল। শনিবার রাতে মৃত্যু হয়েছে 15 জনের। পরে হাসপাতাল থেকে আরও 3 জনের মৃত্যুর খবর আসে। পুলিশ এই মৃত্যুর পরিসংখ্যান নিশ্চিত করছে। মৃতদের মধ্যে আছেন 11 মহিলা, 4 শিশু এবং 3 জন পুরুষ। মানে এই যে ট্রেন লেট হওয়া, ট্রেন মানে দেরিতে চলা, এসব ভারতের আর চেঞ্জই হবে না। মানে কীভাবে যে কী হয়, মানে এত লোক ট্রেনে চড়ে, এত লোক ট্রেনে চড়ে, এত ট্রেন চলে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। কালকেই আমার একটা বন্ধুর সাথে কথা হচ্ছিল যে বন্দে ভারত এক্সপ্রেস এসেছে, আরও কী কী ট্রেন নতুন নতুন এসেছে। ট্রেন তো এসেছে, কিন্তু যে ট্রেন দেরি হওয়া, কালকে ঘটনা তো এই ট্রেন দেরি হওয়ার জন্যই ঘটলো। ট্রেন দেরিতে চলে কীভাবে কী হয় আমি কিছু বুঝি না। প্লাস ওই যে ডিএফসির কাজ দুটো চলছে, ওয়েস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর আর ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোর, এই দুটোটা ভালোভাবে মানে চালু হয়েছে কিনা বোঝা যাচ্ছে না। যে ফ্রেট ট্রেনগুলো ভালোভাবে চালু হলে অন্য ট্রেনে ফ্রেট মালবাহী মানে ট্রেন অন্য ট্রেনে মাল বহনকারী ট্রেনগুলো চললে যাত্রীবাহী ট্রেনগুলো তার এক লাইনে চলবে, তখন এরকম দেরি হবে না, তখন এসব হবে না। মানে কিভাবে কি হচ্ছে, ট্রেনে এত রেভিনিউ আসে, সব কিছু হয়, আবার ওরা বলে ওদের লসে চলছে ওরা। মানে ভারতের কোনো কিছু ঠিকঠাক মানে হয় না, এত দেরিতে সব কিছু হয়। কবে যে ঠিক হবে ট্রেন? আজকে একটা টিকিট চাই আমার, পাবো না, তারপরেও আবার ট্রেন লেটে চলছে, তাই না? রাজ কিতা পড়বে? হ্যাঁ, সমাজটা পড়বে, পাক্কা হইতে পারে দেখি। আর ইয়ে কিতাবের দ্বিতীয় কিতাবের বাংলা, আর মিমিয়া কিতাবের, আর একটু পিঠা খাইছে, পিঠা খাইয়া কিতাবের তার মায় তারে যে পিকা পাইয়া মারাত লাগছইন, আর মারার স্পিড দেখছি যে বেতালা, আর মারছইন কিন্তু বেতালা আস্তে আস্তে, গালোর সাইডে থেকে সরিয়া সরিয়া লইয়া গেছইন। মেনুর লেখা তো যে বিস্তৃত, দেখি লুকাইস না, লুকাস কোনে? ফলো 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 ফলো। ও যে হাফ প্যান্ট লাগাই আইসত কোনে? ওটা ফুল প্যান্ট লাগাই আইলে না ঠান্ডার মধ্যে? কি করছো বাবা? নিচে দেও, নিচে জল দে।
ভাত যেখানে আছে এখানে দাও। কোথায় দিচ্ছ? আর দেবো না আমি, তাহলে একে দাও। আর দেবে না? জল দেওয়া শেষ নাকি? দাও শেষ। আর একটু দিয়ে দাও। রয়েছে তুই যে আলুর মধ্যে দিয়েছো না, এই যে আলুর মধ্যে জল দিয়েছো না। আর লাগবে না, আমি দিকে যাবো। ওদিকে যাই। তাইলে দেখলে বিষয়ে মন করি তোমার মধ্যে তোমার ব্যাস মানে তুমি সব থেকে ভালো করতে পারো, যেটা তোমার ব্যাস পারফরমেন্স যতটা না করতে ব্যাস কথা আর ইসলামের দ্বারা আর ইসলাম মানে ইসলাম মানে যেটা এটাও রাতে আগায় ইসলাম আসলে নামাজ পড়া এক করে তিনবার মিনিমাম। আমরা এখানে সমাধান ডিসকাস করতে যাই, আমরা রাত করব, আমরা এদিকে আমরা শর্ট করব। নেক্সট চোখগুলো আবার চোখগুলো দেখো। নেক্সট এই আছে তিনবার, ঠিক আছে? ব্রিদিং প্রবলেম, যারা মুখে জড়তা থাকে, কথা বলতে ফুলায়, মানে কথা বলতে অসুবিধা হয়, দুপায় লাগে, তারা থেকে খুব ভালো, হ্যান্ডেল লেগে খুব ভালো। যখন শ্বাস একবার নিয়ে করে বাড়িতে ভালো হয়, গানটা বলবো না, মুখে বাড়ি করবো একটা। ঠিক আছে, রেডি, স্টার্ট স্টার্ট সেই এই কে সুন্দর দিতে পারবা না। আসো স্টপ। আমরা যখন শ্বাসটা সামলায় আমাদের পরে বাড়ি মাঝে একটা এই পেটে বাড়ি হয় লাইক সোফার মধ্যে টাইপের সোফার মধ্যে না। নেক্সট সেভ জ্ঞান মুদ্রা হাত রাখবো, হাতে মাথা ভিতরে দেবো, গলা টান করবো, হাতের সামনে রেখে দেবো, মুদ্রা রাখবো। সেটা যখন দেখবো গলা টান করবো, বুকে লাগবো। সেভ কিছু দেখো আবার ঘুরো, ডানদিকে ঘুরো, ডানদিকে ঘুরো, আবার ডানদিকে ঘুরো, আবার ঘুরো। যে যত বেশি প্রাণায়াম করবে তার শরীর তত সুন্দর থাকবে। একটু আগে আমি যখন নিচে দাঁড়িয়ে আবার ঘুরো, ডানদিকে ঘুরো, ডানদিকে ঘুরো, আবার ডানদিকে ঘুরো, আবার ঘুরো। যে যত বেশি প্রাণায়াম করবে তার শরীর তত সুন্দর থাকবে। একটু আগে আমি যখন নিচে দাঁড়িয়ে নামাজ পড়া এক করে তিনবার মিনিমাম। আমরা এখানে সমাধান ডিসকাস করতে যাই, আমরা রাত করব, আমরা এদিকে আমরা শর্ট করব। নেক্সট চোখগুলো আবার চোখগুলো দেখো। নেক্সট এই আছে
তিনবার, ঠিক আছে? ব্রিদিং প্রবলেম, যারা মুখে জড়তা থাকে, কথা বলতে ফুলায়, মানে কথা বলতে অসুবিধা হয়, সুপার লাগে, তারা থেকে খুব ভালো, হ্যান্ডেল লেগে খুব ভালো। যখন শ্বাস একবার নিয়ে ঠিক করে বাড়িতে মানে শ্বাসটা বলবো না, বাড়ি করবো একটা। Yes. ঠিক আছে? Ready? Start. Start. Say. দেখি কে সুন্দর করে দিতে পারে টাকা। Stop. আমরা যখন শ্বাসটা ফেলাই পরে বাড়ি মাথাটা এই পেটে বাড়ি ধরে লাইক সোফার মধ্যে টাইপের সোফার মধ্যে না নেক্সট সেম জ্ঞানটা হাত রাখো আস্তে মাথা পেছনে দেবো গলা টান করবো শ্বাসের সামনে পেছনে করবো সেটা যখন দেখবো সোজা টান করবো মুখে লাগবে সেম